হযরতুল আল্লামা মাওলানা আবু নাসের জিলানীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে অযথা গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করে তাকে অস্ত্র মামলায় ঢুকে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি পরিষ্কার ভাষায় বোয়ালখালী প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আবু নাসের জিলানীর ইতিহাস হলো, সে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন দায়িত্বে ছিলেন এবং গৌসিয়া কমিটি বাংলাদেশের দায়িত্বে ছিলেন। তিনি মসজিদের ইমাম ছিলেন, তিনি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার জীবনে এই বাংলাদেশের শুধুমাত্র একটা রাজনৈতিক দল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বোয়ালখালী পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত ছিল। তার বিগত ইতিহাসে এই দেশের 49টা রাজনৈতিক দলের কোন সদস্য পদ ছিল না, ঠিক কিনা বলেন? এমনকি কেউ দেখাতে পারবে না সে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের ব্যানারে সে 1 মিনিট সেখানে মিটিং মিছিল করেছে। এমনকি কোন নির্বাচনী প্রচারণায় সে অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছে, যার রাজনৈতিক দর্শনে কোনো চুনকালি ছিল না এবং যে কোনোদিন বিগত দিনের এবং তথাকথিত যত রাজনৈতিক দল আছে কোন দলের সাথে সম্পৃক্ত ছিল না। সুতরাং তাকে অন্যান্য রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে যারা আমার ভাই বোয়ালখালী পৌরসভার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব আবু নাসের জিলানীকে যারা অযথা গ্রেফতার করে অস্ত্রের মামলায় ঢুকিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা সুন্নিদের ইতিহাসকে যারা বিকৃত করার জন্য ষড়যন্ত্রের মাঠে নেমেছে, তাদের ষড়যন্ত্রের স্বপ্ন পূরণ হবে না। আমি আশা করব যদি আবু নাসের জিলানীকে যদি তাকে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে আমি অনুরোধ করব এই আন্দোলন কিন্তু শুধুমাত্র বোয়ালখালী থাকবে না, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। কারণ সুন্নিরা অস্ত্রের রাজনীতি করে না, সুন্নিরা সন্ত্রাসী রাজনীতি করে না, সুন্নিরা চাঁদাবাজি রাজনীতি করে না, সুন্নিরা খুনাখুনি রাজনীতি করে না, সুন্নিরা তথাকথিত বিগত বিভিন্ন ধরনের লোকদের মতন ত্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। বোয়ালখালী পৌরসভার আমার ভাইকে আবু নাসের জিলানীকে অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আর না হয় আমরা সুন্নি জনতা রাজপথে নামতে বাধ্য হব।